এই গরমের মধ্যে কিভাবে কেক বানানোর জন্য একটা হুইপ ক্রিম পারফেক্টভাবে রেডি করতে পারবেন, আর সেই রেসিপি নিয়ে এসেছি। চলুন একেবারে দেখে নিয়ে যাক আমি কিভাবে ক্রিমটা হুইপ করছি। আর 3টে স্টেপ যদি ফলো করেন পারফেক্টভাবে, তাহলে কখনোই গরম হোক বা ঠান্ডা আপনার ক্রিম কখনোই মেল্ট হবে না, কিন্তু খুব সুন্দরভাবে হুইপড হবে আর কেক ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন। এখানে যে 3টি স্টেপের কথা বললাম, প্রথম স্টেপ হলো, দেখুন আমি যে ক্রিমটা নিচ্ছি একেবারে লিকুইড আছে কিন্তু ভীষণভাবে চিল্ড, ঠান্ডা কিন্তু লিকুইড। প্রথম স্টেপ হলো ক্রিমটাকে ফ্রিজার থেকে বের করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা আগে, যখন আপনি কেক বানাবেন। এখানে দ্বিতীয় স্টেপ হলো একটা বড় থালার মতন বাটি নিয়ে নেবেন, যার মধ্যে বরফ কিছুটা নিয়ে নেবেন, কিউব করা বরফ, আর বাটিটা ক্রিমের বাটিটা ক্রিম হুইপ করার আগে বসিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর স্টেপ। আর তৃতীয় নম্বর স্টেপ, দেখুন আমি এখানে বিটারের কাঁটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার এই বিটারটা 250 ওয়াটের 3 নম্বর পর্যন্ত স্পিড আছে। আপনারা যারা নতুন বিটার কিনতে যাচ্ছেন বা কেক বানানোর জন্য বিটার কিনবেন বলে মনস্থির করেছেন, তারা অবশ্যই এই কথাটা ভালোভাবে মনে রাখবেন যে 250 থেকে 300 কি তার উপরের যত বেশি ওয়াট হবে তত ভালো ক্রিম হুইপ করবার জন্য। কখনোই 250 থেকে 300 ওয়াটের নিচে একটা বিটার কিনবেন না, আর তার নিচে বিটার কিনলে ওয়াট যত কম হবে ক্রিম কখনোই ভালোভাবে হুইপড হবে না। তাই সব সময় আপনাদের আমি বলবো যে আপনারা একটু বেশি ওয়াটের বিটার কিনবেন, ইলেকট্রিক বিটার। আর ইলেকট্রিক বিটার ভালো না হলে কখনোই ক্রিম পারফেক্টভাবে হুইপ করা যাবে না। আমার এই বিটারটা 250 ওয়াটের, কিন্তু 250 থেকেও যদি বেশি ওয়াটের হয় আপনার ক্রিম ভালোভাবে হুইপড হবে। দোকানে গিয়ে বলবেন 250 থেকে বেশি যদি ওয়াটের কোনো বিটার থাকে সেটা ভালো কোম্পানির কোনো বিটার আপনারা নিয়ে নিতে পারেন। এর পরের স্টেপ হলো, যখন আপনি যেখানে দাঁড়িয়ে ক্রিমটা হুইপ করবেন সেখানে যেন কোনোভাবে পাখা না চলে বা জোরে বাতাস না দেয়। বাতাস বা পাখা চললে ক্রিমটা বা পারফেক্টভাবে হুইপ করা যাবে না। আর তারপরের স্টেপগুলো হচ্ছে ধীরে ধীরে আমি বলছি। প্রথমে আপনারা যত দূর পর্যন্ত আপনার হাই আছে, মিডিয়াম হাইয়ে প্রথমে আপনারা ক্রিমটা হুইপ করা শুরু করবেন। 3 থেকে 4 মিনিট করবেন, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনারা বিটারের হাই লেভেলে যাবেন, বিটারের স্পিডটা বাড়িয়ে নেবেন। আমি দেখুন 2 থেকে 3 মিনিট 2 নম্বরে রেখে স্পিডে রেখে বিট করছিলাম, তারপরে আরও 3 থেকে 4 মিনিট আমি এটা হাই স্পিডে বিট করব। এইভাবে বিট করলে ক্রিম খুব স্টিফি হয়, খুব ভালো হয়, পারফেক্টভাবে আপনার ক্রিম হুইপ করতে পারবেন, কোনো রকমের মেল্ট হবে না, অসুবিধেও হবে না। আর বন্ধুরা আমি দেখুন এখানে কোনো রকমের স্কিপ করছি না, আমার যতটা সময় লেগেছে আমি ততটাই দেখিয়ে দিচ্ছি, পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি মনে করি আপনাদের উপকারে লাগবে এই ভিডিওটা। আমি যখন প্রথম ক্রিম হুইপ করতে যাচ্ছিলাম আমি কিছুতেই পারছিলাম না, বারবার আমার ক্রিম মেল্ট হয়ে যাচ্ছিল আর আমি বুঝতে পারছিলাম না কেন। তারপর ধীরে ধীরে আমিও কিছু ভিডিও দেখেছি, কিছু নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি। নিজেই ভাবলাম যে আচ্ছা এই বাটিটার নিচে যদি একটু বরফ রাখা যায়, এত গরমে ক্রিম মেল্ট হয়ে যাচ্ছে, কিছুতেই করতে পারছি না। তখন আমি বরফের কিউব করে বাটির মধ্যে রেখে উপরে বাটিটা রাখলাম, রেখে করলাম। কিন্তু এর পরেও যখন আবার আমি যখন বরফ দেওয়া ক্রিম যেটা ফ্রিজার থেকে বের করে নিয়ে এসে হুইপ করতে যাচ্ছিলাম, এরকম অনেকবারই হয় আমাদের, তাড়াহুড়োতে অর্ডার এলে করতে যাই আমরা, ক্রিমের মধ্যে বরফের যে দানাগুলো থাকে সেই অবস্থাতেই হুইপ করি। হুইপ তো হয়ে যায় বন্ধুরা পারফেক্টভাবে, কিন্তু যখনই আপনি কাজ করতে যাবেন তখনই দেখবেন ওটা মেল্ট হতে থাকছে, কিছুতেই পারফেক্টভাবে আপনি ক্রিমের কাজটা করতেই পারবেন না। তাই সব সময় 2-3টে টিপস যদি মাথায় রাখেন যে আমি সব সময় ক্রিমটা হুইপ করার আগে চিল্ড থাকবে কিন্তু লিকুইড হবে, এই ফর্মে আমি ক্রিমটা হুইপ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমি পাখা চালাবো না, একেবারে যেখানে বাতাসে চলাচল কম সেই জায়গায় দাঁড়িয়ে ক্রিমটা হুইপ করব। আর তৃতীয় হলো বিটারটা মেন, বিটারটা যেন আমার 250 ওয়াটের থেকে বেশি হয়, তাহলে আমার ক্রিমটা খুব পারফেক্টভাবে
হুইপ করা যাবে। আর যদি সম্ভব হয় এই গরমে এরকম ধরনের একটা বরফের বাটি নিয়ে তার উপর ক্রিমের বাটিটা বসিয়ে হুইপ করতে পারেন। আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা পারফেক্টভাবে কেক বানানোর জন্য ক্রিম হুইপ করতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টের আশায় থাকলাম। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। আপনারা পাশে আছেন, পাশে থাকছেন, আমাকে সাপোর্ট করছেন, আমি এগিয়ে যেতে পারছি। আর সব সময় ক্রিমটা বন্ধুরা চাপা দিয়ে একটা ভালোভাবে লিড করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আধ ঘন্টা সেট করার পর কেকে ইউজ করবেন। সবাই খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন। অনেক ধন্যবাদ।